আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ড্রাগন গাছ। বেশ কয়েক রকম ফল ফুল আছে। এটা গতকাল রাত্রে ফুটেছিল। এখানে লাল রঙের ফল আছে ব্যাগের ভিতরে। এই যে আরেকটা পাকা ফল লাল, এই যে সবুজ ফল, এই যে আরো একটা ছোট ফল। এখানে এখনই 3 রকম 4 রকম অবস্থার ফল ফুল আছে। হ্যাঁ, আর শীতের আগ পর্যন্ত আরও কয়েকবার পর্যায়ক্রমিকভাবে ফুল ফল আসবে। হ্যাঁ, আর শীতের সময় গাছগুলি সাধারণত গ্রোথ হয় না, ফল ফুল বন্ধ হয়ে যায়। এই জন্য শীতের আগে আগে, এখন সেপ্টেম্বর মাস চলতেছে, আমরা গাছের গোড়ায় সার প্রয়োগ করব। এর জন্য আমরা একটা জৈব রাসায়নিক সারের মিশ্রণে একটা সুষম সার তৈরি করছি, যেটা ড্রাগন গাছ সহ অন্যান্য গাছের জন্য অনেক চমৎকার সহায়তা করবে, ফুল ফল বৃদ্ধিতে সহায়তা করবে। এর জন্য প্রথমে আমরা গাছের গোড়াটাকে একটু নিড়ানি দিয়ে নিচ্ছি। ড্রাগন গাছে মূলত উপরের দিকেই শিকড়গুলি থাকে, এই জন্য সামান্য একটু নিড়ানি দিচ্ছি যেন আবার শিকড়গুলি না কেটে যায়। এখন আমরা মিশ্র সারগুলি এই গাছের গোড়ায় প্রয়োগ করব। এটা একটা হাফ ড্রাম, এটাতে মূলত 5টা গাছ আছে। বড় গাছটার বয়স প্রায় 5-6 বছর, আর ছোটগুলির বয়স 2 বছরের মতো, 2-3 বছরের মতো। এখন আমরা এটাকে এই মিশ্র জৈব সার প্রয়োগ করলাম। জৈব সারের ক্ষেত্রে কম বেশি মাত্রা সমস্যা হয় না, হ্যাঁ, কিন্তু রাসায়নিক সার একটু বেশি হইলে সমস্যা। এর জন্য আমরা এখন জৈব সার দিলাম, আর এটাতে এখন আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে সারগুলোকে অ্যাবজর্ব হতে সহায়তা করব। এই হচ্ছে আমার গাছের অবস্থা। ঘূর্ণিঝড় রেমালে অনেকগুলি ডাল ক্ষতিগ্রস্ত হয়েছে, নইলে আরও বেশি ফল ফুল হইতো। আর এর পাশাপাশি গাছে অবশ্যই পুরান ডাল, মরা ডাল, হ্যাঁ, যেগুলি ক্ষতিগ্রস্ত হয়, ডালপালা ছেটে দিতে হয়, তাহলে গাছের গ্রোথ ত্বরান্বিত এবং সঠিক মানের ফল ফুল পাওয়া যাবে। এই হচ্ছে ড্রাগনের সার্বিক অবস্থা। এভাবে আমরা মূলত পরিচর্যা করি। আসসালামু আলাইকুম।